পূজা, বাপ দাদা পূজা, এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাহ থেকে দূরে সরে থাকছি। আকাবিররা এমনি করতেন, আকাবিররা হেমনে করতেন, আকাবিররা এমনে বইতেন, এমনে খাইতেন। ও ভাই, আকাবিরের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে শিখাইছে? আর এটা তো জাহান্নামীদের সিস্টেম, আকাবিরদেরকে দেখে জীবন গঠন করা। ঠিক কিনা ভাই? কথাগুলো মন করা পেতেছি না কোরআন থেকে? আকাবির বাপ দাদা ফরদাদা এর উপরস্থ পূর্বপুরুষ লেভেলের বড়দেরকে দেখে দেখে নিজের জীবন গঠন করা, এটা জান্নাতীদের স্বভাব নয়, জাহান্নামীদের স্বভাব। এই স্বভাব আমাদেরকে গ্রাস করেছে। 3 নম্বর বিষয় নোট করার মতো। তাইলে এদের 3টা আফসোস খেয়াল করেন। প্রথম আফসোস, হায় যদি আল্লাহর কোরআন আর রাসূলের সুন্নাত মেনে জীবনটা গঠন করতাম, আজকে জাহান্নামে পড়াইতে হতো না। প্রথম আফসোস। দ্বিতীয় আফসোস, হায় আফসোস আমরা কোরআন হাদিস মানছি না, নেতার কথায় উঠবস করে আজকে জাহান্নাম পর্যন্ত আসতে হয়েছে। 2 নম্বর আফসোস। 3 নম্বর আফসোস, জাহান্নামে জ্বলতাছে আর আফসোস করতেছে, হায় রে আফসোস। দুনিয়ার জীবনে আকাবের বুজুর্গ অমুক তমুক পিতা দাদা ফরদাদা 14 গোষ্ঠী উপরস্থ লেভেলের যারা মারা গেছে, এরা কেমনে করতো, কেমনে খাইতো, কেমনে বইতো, কেমনে বিশ্বাস করতো, কেমনে আমল করতো, ওইটি দেখে দেখে আমল করছিলাম, কোরআন আর হাদিসের সাথে মিলাই নাই। হায় আফসোস, সেই দিন যদি পিতা দাদা ফরদাদা পূর্বপুরুষ আকাবিরদের অনুসরণ না করে কোরআন আর সুন্নাত মানতাম, আজকে হয়তো জাহান্নামে জ্বলতে হইতো না। দল জাহান্নামের আলোচনা করেছেন, বলতেছেন জাহান্নামের আগুনে যেই দিন তাদেরকে উলট পালট করে ভেজে ফেলা হবে, পুড়িয়ে ফেলা হবে, তখন তারা আগুনে জ্বলতে থাকবে আর বলতে থাকবে, হায় আফসোস দুনিয়ার জীবনে যদি আমরা আল্লাহর আনুগত্য করে জীবন সাজাইতাম, আল্লাহর কোরআন মান্য জীবন গঠন করতাম, আর আল্লাহর রসুলের অনুসরণ করে জীবন কাটাইতাম, রসুলের সুন্নত মান্য জীবন কাটাইতাম, তাহলে আজকে হয়তো জাহান্নামের আগুনে এভাবে জ্বলতে হতো না। কিন্তু এরপরে আফসোস করে বলবে, আল্লাহ আমরা তো দুনিয়ার জীবনে আপনার আনুগত্য, আপনার কোরআন অনুসরণ করি নাই, আপনার রসুলের অনুসরণ, রসুলের সুন্নত মান্য জীবন গঠন করি নাই। কি করছি? যা পালন করছি সারাটা জীবনে, হয়তো নেতাদের আনুগত্য করতে গিয়া কোরআন এবং সুন্নত ছাড়ছি, অথবা সোসাইটি পূজা, গোত্র পূজা, দল পূজা, আকাবের পূজা, মুরব্বী পূজা, বাপ দাদা পূজা, এগুলো করতে গিয়া আমরা কোরআন এবং সুন্নাত থেকে দূরে সরে থাকছি। কারা বলবে? জান্নাতীরা বলবে না জাহান্নামীরা? কি কি বলবে কথাগুলো নোট করেন। প্রথমেই বলবে, আল্লাহ আফসোস দুনিয়াতে থাকতে যদি আপনার কোরআন মান্য জীবনটা গঠন করতাম, ইস আজকে মনে হয় জাহান্নামে জ্বলতে হইতো না। দুনিয়ায় থাকতে যদি আপনার নবীর দেখানো পথে রসুল যেইভাবে বলেছেন, যে কাজ যেভাবে করতে বলেছেন, যে বিশ্বাস যেইভাবে পোষণ করতে শিখিয়েছেন, ওইভাবে যদি রসুলের মতো করে জীবনটা গঠন করতাম, তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হইতো না। প্রথম কথাটা নোট করার মতো। আফসোস করতেছে আর কইতাছে, কোরআন আর হাদিস মাইনা যদি জীবন গঠন করতে পারতাম, তাহলে আজকে জাহান্নামে জ্বলতে হইতো না। এরপরে আবার আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আমরা কোরআন আর সুন্নাত মানি নাই, যে কারণে আজকে আমাদের এই অবস্থাটা হয়েছে। কি করছি আমরা? আমরা আতানা সাদাতানা, আমাদের সমাজ নেতা, এলাকার নেতা, রাষ্ট্রের নেতা, বিশ্বের নেতা, অমুক নেতা তমুক নেতার কথা মাইনা কোরআন হাদিস ছাইরা নেতা যেমনে কইছে এমনি উঠবস করছি। 2 নম্বর বিষয় নোট করার মতো। 3 নম্বর কইতাছে, খুবারা আনা, আমাদের বড়দেরকে আনুগত্য করছে। খুবারা আনা এই আকাবের, আমরা যারা আকাবের বলে, আকাবেররা এমনি করতেন, আকাবেররা হেমনে করতেন, আকাবেররা এমনে বইতেন, এমনে খাইতেন। ও ভাই, আকাবেরের দোহাই দিয়া ইসলাম শিক্ষা দেওয়ার নিয়ম কে